আমার প্রিয় স্নেহের 2024 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা সপ্তম শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 6 = 6। এখানে মোট 6টি প্রশ্ন দেওয়া রয়েছে। 2 এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 7টি প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 7 = 14। ভালো করে দেখে নাও। 3 এর দাগে রয়েছে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের মান রয়েছে 5 করে 5 × 2 = 10। 4 এর দাগে রয়েছে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 6 = 18। 5 এর দাগে রয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের মান রয়েছে 4 করে 4 × 2 = 8। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। 6 দেখে রয়েছে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, 3টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 3 = 9। 7 দেখে রয়েছে যে কোনো 1টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5। এবার অঙ্কের সমাধানটা দেখে নাও। 1 এর 1 +4 ব্র্যাকেটের মধ্যে মাইনাস ব্র্যাকেটের মধ্যে -3 এর মান +4 মাইনাস মাইনাসে প্লাস +3 = +7। 5:10 = 7:x হলো x এর মান। 5:10 = 7x, তাহলে 5/10 = 7/x। তাই উপরে হচ্ছে 1/2 = 7/x। কোন গুণ হচ্ছে x = 7 × 2 14 1। y = 3 হলে 12x² + 2xy + y² এর মান কত? x = 1 আর y = 3 বলে দিয়েছে। লিখতে পারি 12x² + 2xy + y² = 12 × 1² + 2 × 1 × 3 + 3²। তাহলে 12 + 3 × 6, 6 + 3 × 9, তাহলে 12 + 15 = 27। পরের প্রশ্ন 5 + 10x এর একটি উৎপাদক 5 হলে অপর একটি উৎপাদক 5 + 10x = 5 ব্র্যাকেটের মধ্যে 1 + 2x। একটি উৎপাদক 5 হলে অপর একটি উৎপাদক 1 + 2x। পরে হচ্ছে আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের মান উত্তর হবে 90 ডিগ্রি। MPx এর মধ্যে রৈখিক প্রতিসম নয় যেটি, তা হলো উত্তর হবে P। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 7টি। প্রথম, x² + 10x + 25কে উৎপাদকে বিশ্লেষণ করো। x² + 10x + 25 আমরা লিখতে পারি x² + 5x + 5x + 25। x কমন নিলে হয় x + 5 + 5 কমন নিলে হয় x + 5, তাহলে x + 5 x + 5, এটাই উত্তর। ত্রিভুজের সর্বসমতার 2টি শর্ত লেখো। বাহু বাহু বাহু, বাহু কোণ বাহু, কোণ বাহু কোণ, সমকোণ অতিভুজ বাহু। রম্বস ও বর্গক্ষেত্রের 2টি পার্থক্য লেখো। রম্বসের প্রতিটি অন্তকোণ এক সমকোণ বা 90 ডিগ্রি নয়, কিন্তু বর্গক্ষেত্রের প্রতিটি অন্তকোণ এক সমকোণ বা 90 ডিগ্রি। রম্বসের কর্ণদ্বয় পরস্পর অসমান, কিন্তু বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান। প্রশ্ন, একটি আয়তাকার বাগানের পরিসীমা 300 মিটার। বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি কত? আয়তাকার বাগানের পরিসীমা 300 মিটার। বাগানের অর্ধ পরিসীমা = দৈর্ঘ্য প্লাস প্রস্থ = পরিসীমা বাই 2 = 300/2। কাটাকুটি করলে হয় 150 মিটার। অর্থাৎ বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি 150 মিটার। পরের প্রশ্ন, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? 90 ডিগ্রি = 45 ডিগ্রি = 45 ডিগ্রি, তাহলে 2:1:1। রয়েছে অষ্টভুজের কর্ণের সংখ্যা নির্ণয় করো। বহুভুজের কর্ণের সংখ্যা = n × n-3/2, তাহলে n = বাহুর সংখ্যা। অতএব অষ্টভুজ = 8টি বাহু, তাহলে অষ্টভুজের কর্ণের সংখ্যা 8 ব্র্যাকেটের মধ্যে 8 - 3/2, তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে 5, তাহলে 8 × 5/2, 2 দিয়ে কাটাকুটি হয় 4, 4 × 8, 4 × 5 = 20টি। একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত? একটি আধুলি = 50 পয়সা, একটি 1 টাকা = 100 পয়সা, একটি 2 টাকা = 200 পয়সা। অতএব অনুপাত = 50:100:200, তাহলে 1:2:4। দুটি সর্বদের সিরাপ ও জলের অনুপাত 2:5 এবং 6:10। প্রথম সর্বদের সিরাপ ও জল = 2:5, দ্বিতীয় সর্বদের সিরাপ জল = 6:10 = 3:5। যেহেতু দ্বিতীয় শরবতে সিরাপের পরিমাণ বেশি, তাই দ্বিতীয় শরবতটি বেশি মিষ্টি হবে। একটি বর্গাকার জমির ক্ষেত্রফল 4900 বর্গমিটার। প্রতি মিটারে 3.5 টাকা খরচ করে ওই জমির চারিদিকে প্রায় দিতে মোট কত টাকা খরচ হবে? বর্গাকার জমির ক্ষেত্রফল = 4900 বর্গমিটার। অতএব জমির একটি ধারের দৈর্ঘ্য = √4900, তাহলে √70 × 70 = √, গেলে হয় 70 মিটার। জমির পরিসীমা = 4 × একটি বাহুর দৈর্ঘ্য, 4 × 70 = 280 মিটার।
1 মিটার বেড়া দিতে খরচ হয় 3.5 টাকা, 280 মিটার বেড়া দিতে খরচ হয় 3.5 × 280 টাকা সমান সমান 980 টাকা। অতএব জমির চারিদিকে বেড়া দিতে মোট 980 টাকা খরচ হবে। পরের প্রশ্ন, একটি আয়তাকার হলঘরের দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 18 মিটার। আয়তাকার হলঘরের দৈর্ঘ্য 30 মিটার ও প্রস্থ 18 মিটার। অতএব হলঘরের ক্ষেত্রফল 30 × 18 বর্গমিটার সমান সমান 540 বর্গমিটার। একটি বর্গাকার টালির দৈর্ঘ্য 3 ডেসিমিটার, অতএব 0.3 মিটার। ডেসিমিটারকে মিটারে হয় 0.3 মিটার। অতএব একটি বর্গাকার টালির বাহুর ক্ষেত্রফল 0.3 তার স্কোয়ার বর্গমিটার সমান সমান 0.09 বর্গমিটার। টালি লাগবে 540/0.09, 540/1 ভাগ 0.09 সমান সমান 540/1/9/100, 540/1 গুণ 100/9 কাটাকুটি করলে 60, তাহলে 60 গুণ 100 সমান সমান 6000টি। কমলবাবু তার অবসর গ্রহণের সময় এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি তার স্ত্রী, পুত্র, কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। হিসাব করে দেখো তিনি কাকে কত টাকা দিলেন। মোট টাকা সমান সমান 1,96,150 টাকা। গ্রন্থাগারে দান করলেন 20,000 টাকা, অতএব বাকি টাকা 1,96,150 মাইনাস 20,000 টাকা বিয়োগ করলে হয় 1,76,150 টাকা। স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। অতএব স্ত্রীর প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগ হার 5/5 + 4 + 4 সমান 5/13। স্ত্রী পাবেন 1,76,150 গুণ 5/13 কাটাকুটি করলে হয় 13,550, 13,550 গুণ 5 সমান সমান 67,750 টাকা। পুত্রের প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগ হার 4/4 + 4 + 4 সমান 4/13। পুত্র পাবে 1,76,150 গুণ 4/13, 13 দিয়ে কাটাকুটি হলে 13,550, 13,550 গুণ 4 সমান সমান 54,200 টাকা। অতএব কন্যাও পাবে 54,200 টাকা। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রথম, পূর্ণবর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। 25a² - 30ab + 9b² যখন a = 3, b = 2। 25a² - 30ab + 9b² লিখতে পারি 25a তার হোল স্কোয়ার মাইনাস 2 × 5 × 3b + 3b তার হোল স্কোয়ার। সূত্র বলেছে 5a - 3b তার হোল স্কোয়ার, যেখানে a = 3, b = 2। তাহলে অতএব 5a - 3b, তাহলে 5 গুণ 3 মাইনাস 3 গুণ 2 তার স্কোয়ার, তাহলে 3 × 5 = 15, 15 - 6 তার স্কোয়ার, 9 স্কোয়ার = 81। পরের প্রশ্ন, x/y = y/x + 3/2 হলে x² y² + y² x এর মান নির্ণয় করো। x/y = y/x + 3/2 বা x/y - y/x = 3/2। উভয় পক্ষকে বর্গ করে পাই x/y - y/x তার হোল স্কোয়ার = 3/2 তার হোল স্কোয়ার। তাহলে লিখতে পারি x² y² - 2 × x/y + y/x + y² x² = 9/4। তাহলে x² y² + y² x - 2 = 9/4 বা x² y² + y² x = 9/4 + 2 = লিখতে পারি নিচে 4 লসাগু বেরোচ্ছে 9 + 8 = 17/14। তাহলে ভাগ করলে হয় 4 × 1 = 4। এটাই উত্তর। উৎপাদক বিশ্লেষণ করো a⁴ + a² b² + b⁴। তাহলে a⁴ + a² b² + b⁴, তাহলে a তার স্কোয়ার প্লাস a 2a² b² + b² তার হোল স্কোয়ার মাইনাস a² b²। তাহলে লিখতে পারি a² + b² তার হোল স্কোয়ার মাইনাস ab তার হোল স্কোয়ার। সূত্র পড়ছে লিখতে পারি a² + ab + b², a² - ab + b²। এটাই উত্তর। সমাধান করো 1/2 x + 1 + 1/3 x + 2 + 1/4 x + 3 = 16। তা লিখতে পারি এই যে লসাগু হচ্ছে 2, x + 1/2 + x + 2/3 + x + 3/4 = 16। নিচে লসাগু 12, তাহলে হচ্ছে 6 গেল 6 6 × x + 1 + 3 × 4 = 4, তাহলে 4 গুণ x + 2 তাহলে 3 x + 3 = 16। তাহলে 6x + 6 + 4x + 8 3x + 9/12 = 16। তাহলে লিখতে পারি 13x + 23/12 = 16। 13x + 23 = 12কে 16 দিয়ে গুণ করবো, গুণ করলে হয় 192। তাহলে 13x = 192 প্লাস 23 দেখলে -23 হয় -23। তাহলে 13x = 169। তাহলে x = 169/13, 13 দিয়ে কাটা করলে 13, তাহলে x = 13। এটাই উত্তর।
সরল করো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4। তাহলে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার কেটে যাচ্ছে, মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার কেটে যাচ্ছে, মাইনাস থ্রি টু দি পাওয়ার 4 প্লাস থ্রি টু দি পাওয়ার 4 কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে 0। এটাই উত্তর। মান নির্ণয় করো। 3 গুণ 7 স্কোয়ার গুণ টু দি পাওয়ার 4 বাই 21 গুণ 112। তাহলে লিখতে পারি 3 গুণ 7 স্কোয়ার ইন্টু টু টু দি পাওয়ার 4 21 গুণ 112। 3 দিয়ে কাটলে হয় 3 7 21 7। তাহলে এই 7 ওপরের স্কোয়ারের সাথে একটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে শুধু 7। 7 গুণ টু দি পাওয়ার 4 বাই 112। তাহলে 7 গুণ টু দি পাওয়ার 4 নিচে হচ্ছে 112কে লসে করলে দেখো 2 দিয়ে গেছে 56, আবার 2 দিয়ে গেছে 28, 2 দিয়ে গেলে 14, আবার 2 দিয়ে গেলে 7। তাহলে হচ্ছে টু দি পাওয়ার 4, টু দি পাওয়ার 4 গুণ 7। তাহলে সমান সমান উত্তর হবে 1। পরে হচ্ছে সূত্রের সাহায্যে গুণ করো। 5m প্লাস 2n প্লাস 3p ইন্টু 5m প্লাস 2n প্লাস 3p। লিখতে পারি 5m প্লাস 2n প্লাস 3p তার হোল স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 5m প্লাস 2n প্লাস 3p তার হোল স্কোয়ার। আমরা লিখতে পারি 5m প্লাস 2n তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 5m প্লাস 2n ইন্টু 3p প্লাস 3p তার হোল স্কোয়ার। তাহলে 25m স্কোয়ার প্লাস 20mn প্লাস 4n স্কোয়ার প্লাস 3mp প্লাস 12np প্লাস 9p স্কোয়ার। তাহলে 25m স্কোয়ার প্লাস 4n স্কোয়ার প্লাস 9p স্কোয়ার প্লাস 20mn প্লাস 30mp প্লাস 12np। এটাই হচ্ছে উত্তর। আমরা সাজিয়ে নিয়েছি। পরে রয়েছে 5-এর 1-এ এক্স ওয়াই জেড একটি ত্রিভুজ অঙ্কন করো যার ওয়াই জেড সমান সমান 6.5 সেমি ও এক্স ওয়াই জেড সমান সমান 60 ডিগ্রি, কোণ এক্স জেড ওয়াই সমান সমান 70 ডিগ্রি। প্রথমে আমরা 6.5 সেমি ব্যাসার্ধ নিয়ে নেবো, তারপরে আমরা 70 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণ নিয়ে নেবো। দেখে নাও, এবার আমরা যে কোনোভাবে একটা সরলরেখা এঁকে সেখানে আমরা 6.5 সেমি কেটে নেব, নাম দেব। এবার আমরা ওয়াই অক্ষে বসিয়ে আমরা 60 ডিগ্রি অঙ্কন করব, করে আমরা সেটাকে জুড়ে দেবো। তারপরে আমরা জেডে বসিয়ে আমরা 70 ডিগ্রি অঙ্কন করবো, করে আমরা দুটোকে জুড়ে দেবো। তাহলে নাম দেবো এক্স ওয়াই জেড এম। তাহলে এক্স ওয়াই জেড একটি ত্রিভুজ আঁকলাম যার ওয়াই জেড সমান সমান 6.5 সেমি, এক্স ওয়াই জেড সমান সমান 60 ডিগ্রি আর এক্স জেড ওয়াই সমান সমান 70 ডিগ্রি। ভালো করে দেখে নাও, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরে হচ্ছে একটি রম্বস এইচ ও এমই অঙ্কন করো যার এইচ ও এমই সমান সমান 60 ডিগ্রি এবং এইচ ও সমান সমান 6 সেমি। খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পাদ্য। প্রথমে আমরা এইচ ও 6 সেমি নিয়ে নেব। এবার আমরা যে কোনোভাবে সরলরেখা কেটে আমরা সেটাকে আমরা 6 সেমি কেটে নেবো। কেটে নিয়ে এবার আমরা 60 ডিগ্রি অঙ্কন করবো। 60 ডিগ্রি অঙ্কন করে 60 ডিগ্রি বরাবর আমরা আবার 6 সেমি কেটে নেবো। আবার ওখানে বসিয়ে আমরা অর্থাৎ এইচে বসিয়ে আমরা ইয়ে কাটবো, আবার এম এ বসিয়ে ইয়ে কাটবো, কেটে আমরা টোটালটাকে জুড়ে দেবো। তাহলে এইচ ও এম ই একটি রম্বস তৈরি হয়ে গেল। প্রথমে ও এক্স রশ্মি থেকে 6 সেমি দৈর্ঘ্যের সমান করে ও এম কেটে নিলাম। ও বিন্দুতে পেন্সিল কম্পাস ও স্কেলের সাহায্যে 60 ডিগ্রি একটি কোণ এঁকে ওয়াই বিন্দু পর্যন্ত বদ্ধ করলাম। ও ওয়াই রশ্মি থেকে 6 সেমি দৈর্ঘ্যের সমান করে ও এইচ কেটে নিলাম। এইচ বিন্দু ও এম বিন্দুকে কেন্দ্র করে 6 সেমি দৈর্ঘ্যের দুটি বৃত্তচাপ টানলাম যার পরস্পর ই বিন্দুতে ছেদ করে। অতএব প্রদত্ত চিত্রে এইচ ও এম ই হলো উদ্দিষ্ট রম্বস যার এইচ ও সমান সমান ও এম সমান সমান ই এম সমান সমান এইচ ই সমান সমান 6 সেমি এবং এইচ ও এম সমান সমান 60 ডিগ্রি। পরে হচ্ছে এ বি সির একটি চতুর্ভুজ অঙ্কন করো যার এ বি সমান সমান 4.2 সেমি, বিসি সমান সমান 5.5 সেমি, সিডি সমান সমান 6 সেমি, কোণ এ বি সি সমান সমান 110 ডিগ্রি এবং কোণ বি সি ডি সমান সমান 70 ডিগ্রি। প্রথমে আমরা 4.2 সেমি, 5.5 সেমি আর 6 সেমি ব্যাসার্ধ নিয়ে নেবো। তারপরে আমরা 70 ডিগ্রি অঙ্কন করে নেবো আর আমরা তার সাহায্যে 110 ডিগ্রি অঙ্কন করে নেবো। দেখে নাও, দুটো করে নিয়েছি। এবার আমরা যে পণ্য মাপে সরলরেখা এঁকে সেখানে আমরা 5.5 সেমি কেটে নেব। নিয়ে আমরা বিতে বসিয়ে 110 ডিগ্রি অঙ্কন করব আর সিতে বসিয়ে আমরা 70 ডিগ্রি অঙ্কন করব। আর বি বরাবর আমরা 4 সেমি কেটে নেব। এবার সি বরাবর আমরা 6 সেমি কেটে নিয়ে টোটালটাকে জুড়ে দেবো। দেখে নাও, একটু চতুর্ভুজ হয়ে যাচ্ছে। এবার 6 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। ত্রিভুজের মধ্যমার সংজ্ঞা দাও। চিত্রসহ ব্যাখ্যা করো। ত্রিভুজের 3টি মধ্যমা আছে। ত্রিভুজের শীর্ষবিন্দু বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখাংশ হলো ত্রিভুজটির মধ্যমা।
একটি চতুর্ভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 180 ডিগ্রি এবং প্রতিসাম্য রেখা 2 হলে চতুর্ভুজটি কী কী হতে পারে তা লেখো। রম্বস, আয়তক্ষেত্র। প্রদত্ত চিত্র থেকে বিপ্রতীপ এবং অনুরূপ কোণগুলি নাম লেখো। ভালো করে দেখে নাও। পরে হচ্ছে চিত্রসহ সংজ্ঞা দাও। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের তির্যক অসমান্তরাল বাহু দুটি পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলে। চিত্রে ABCD একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম যার তির্যক বাহু AD সমান সমান তির্যক বাহু BC। পরে হচ্ছে একটি বিদ্যালয়ে গত 4 বছরে ও এই বছরের ছাত্রছাত্রীদের সংখ্যার তালিকা নিচের টেবিলে লেখা হলো। এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করো। বছর 2018, ছাত্র সংখ্যা 628, ছাত্রী সংখ্যা 312। 2019 536 415। 2020 709 384। 2021 655 510। 2022 660 629। এবার আমরা স্কেলে 1 একক সমান সমান 100 জন ধরে নেব। ধরে নিয়ে আমরা পরপর 1 সেমি গ্যাপ দিয়ে পরপর 100 200 এভাবে 800 পর্যন্ত টেনে নেবো। আর এদিকে আমরা 1 সেমি গ্যাপ দিয়ে স্তম্ভচিত্র অঙ্কন করব। প্রথম হচ্ছে 2018 সাল, এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে। 2018 সাল। 2018 সালে বলেছে 628 আর 312। প্রথমে আমরা 628 পর্যন্ত স্তম্ভচিত্র অঙ্কন করব, তারপরে আমরা 312 পর্যন্ত স্তম্ভচিত্র অঙ্কন করব। তারপরে বলেছে 2019 সাল। 2019 সালে আমাদের বলেছে 536 আর 415। আমরা 536 আর 415 পর্যন্ত স্তম্ভচিত্র অঙ্কন করব। তারপরে তোমাদের 2020 সালে বলেছে 709 আর 384। 2020 সালে আমরা স্তম্ভচিত্র অঙ্কন করব। তারপরে বলেছে 2021 সাল। নিচের সালগুলো কিন্তু প্রিন্টিং মিস হয়ে গেছে, তোমরা কিন্তু অবশ্যই সালগুলো ঠিক করে নেবে। 2021 সালে বলেছে 655 আর 510। তারপরে 222 সালে বলেছে 660 আর 629। এইভাবে আমরা স্তম্ভচিত্র অঙ্কন করে নেব। এক্স অক্ষ বরাবর লিখব বছর আর ওয়াই অক্ষ বরাবর লিখব ছাত্রছাত্রীর সংখ্যা। ছাত্রটাকে আমরা নর্মাল সাদা রেখেছি আর ছাত্রীটাকে আমরা অ্যারো দিয়ে আমরা ইন্ডিকেট করেছি। ভালো করে দেখে নাও। পরে হচ্ছে কৃষ্ণনগরে এক কুমোরের 5 মাসের মাটির পুতুল ও শোলা তৈরি পুতুলের তথ্য নিচের টেবিলে লিখলাম। এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। মাস জানুয়ারি, মাটির পুতুলের সংখ্যা 600, শোলার পুতুলের সংখ্যা 500। ফেব্রুয়ারি 550 450। মার্চে 450 600। এপ্রিলে 750 750। মেতে 900 700। এই ক্ষেত্রে আমরা স্কেলে 1 একক সমান সমান 100 ধরে নিয়েছি। 1 সেমি গ্যাপ দিয়ে পরপর আমরা 100 200 ভাবে 1000 পর্যন্ত টেনে নিয়েছি। এবার আমরা 1 সেমি গ্যাপ দিয়ে আবার স্তম্ভচিত্র আঁকা শুরু করেছি। দেখো প্রথমে বলেছে 600। জানুয়ারি মাসে 600 মাটির পুতুল আর সোলার পুতুল 500। 600 এবং 500 পর্যন্ত আমরা স্তম্ভচিত্র অঙ্কন করি জানুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে বলেছে 550 450। দেখো 550 আর 450 পর্যন্ত কিন্তু আমরা স্তম্ভচিত্র অঙ্কন করেছি। 1 সেমি গ্যাপ দিয়ে আবার আমরা মার্চ মাস 450 600। 450 আর 600 কিন্তু আমরা স্তম্ভচিত্র অঙ্কন করেছি 1 সেমি দিয়ে। তারপরে দেখো বলেছে এপ্রিল মাসে 750 650। এপ্রিল মাসের ক্ষেত্রে আমরা 1 সেমি গ্যাপ দিয়ে 750 আর 650 পর্যন্ত স্তম্ভচিত্র অঙ্কন করেছি। তারপরে দেখো মে মাসে বলেছে 900 আর 700। মে মাসে আমরা 1 সেমি গ্যাপ দিয়ে 900 আর 700 স্তম্ভচিত্র অঙ্কন করেছি। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষার সপ্তম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু রাত্রি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।